আসসালামু আলাইকুম গাইস, ইসমি শাহিদ হোসেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলে আপনাদের এই ছোট্ট ভাই অনেক বেশি ভালো আছে। আজকে আরেকটি ছোট্ট আর শিক্ষামূলক ভিডিও নিয়ে চলে আসলাম ভাই। আজকে একটা হাদিসের ব্যাপারে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আমি মেরাজের রাতে যেদিন গিয়েছি সেদিন আমি দেখেছি এক শ্রেণীর মানুষদেরকে একটি ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। শাস্তিটা ঠিক কেমন ছিল? শাস্তিটা ঠিক এমন ছিল, তাদেরকে জাহান্নামীদের রক্ত ও পুঁজ তাদের তাদের দেওয়া হইতেছে খাওয়ার জন্য, তাদের সেগুলা খেলানো হইতেছে। তো এটা দেখে আমাদের রাসূল অনেক বেশি বিস্মিত হয়ে যায় এবং জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে যে এরা কারা। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমার নবী বা রাসূল, এরা আপনার ওই সকল উম্মত যারা মাদক দ্রব্য গ্রহণ করে, যারা মাদক শ্রবণ করে বা গ্রহণ করে। তো কথাটা শুনে আমাদের নবী অনেক বেশি বিস্মিত হইল। তো ভাই, এটার মধ্যে কি বোঝা গেল ভাই? যে মাদক গ্রহণ করা, এটা আমাদের হাদিসও আছে যে মাদক যে গ্রহণ করে, মাদক দ্রব্য গ্রহণ করলে আমাদের সাথে 40 দিন পর্যন্ত ফেরেশতা থাকে না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান দান করুক, এই সকল কাজ থেকে আমাদের বিরত থাকার হেদায়েত ও তৌফিক দান করুক। 40 দিন পর্যন্ত ফেরেশতা থাকে না। তো সে যদি মহান আল্লাহ তাআলার কাছে তওবা কাটে সাজ দিলে, তো মহান আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। কিন্তু আবারও যদি সে এই ভুলটা আবারও করে, মানে মাদক দ্রব্য আবারও যদি শ্রবণ করে, আবারও তার সাথে 40 দিন পর্যন্ত ফেরেশতা থাকে না। কিন্তু আবারও যদি সে মহান আল্লাহ তাআলার কাছে মাফ চায়, মহান আল্লাহ তাআলা আবারও তাকে মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা কত বেশি অসীম। বারবার দোষ করার পর মহান আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে মহান আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। তো ভাই, আমাদের সকলকে বোঝা উচিত আমাদের মহান আল্লাহ তাআলা আমাদের কত বেশি ভালোবাসে ও এইসব খারাপ কাজ থেকে, মাদক দ্রব্য গ্রহণ করা থেকে আমাদের বিরত থাকা হেদায়েত আর তৌফিক দান করুক। তবে আজকে ভিডিওটা এতই ভালো লাগলে নিশ্চয়ই একটা কমেন্ট করবেন আর লাইক ভিউ দিয়ে যাবেন। আর আমি যে কি এরকম ভিডিও আরো আনবো নাকি আনবো না, নিশ্চয়ই কমেন্ট বক্সে বলে যাবেন। আজকে ভিডিওতে এতই, আবার একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।